নারী বিষয়ক উপদেষ্টার এই চাকুরিতে থাকার কোনো যৌক্তিক অধিকার আর থাকতে পারে না। হচ্ছে আওয়ামী আমলারা নতুন করে সরকারকে বোঝাচ্ছে কেন এই প্রকল্প থাকতে পারবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই প্রকল্পের 7 বছরের সকল দুর্নীতি, আওয়ামীপনা, লুটপাটের তদন্ত করতে হবে দুদকের চেয়ারম্যানকে বলছি, নিজ দায়িত্বে এই তথ্য বা প্রকল্পের লুটপাটের তদন্ত করেন। যারা যারা দোষী, যে এখান থেকে লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনেন। বড় রাঘববোয়ালদেরকে ছেড়ে দিয়ে চুনুপুটিদেরকে নামে বিচারের নাটক করবেন, সেইটা গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা চলতে দেব না। এইটা তথ্য আমাদের উপরে জুলুম হবে। আমরা শুরু থেকে জেনেছি তাদেরকে যে টাকায় বেতন দেওয়ার কথা ছিল গত 7 বছর থেকে প্রতি মাসে প্রতি কর্মকর্তার 2,500 টাকা করে কম দিয়েছে। তোর বাপের টাকা দিয়ে ওদের বেতন দেওয়া হয়, এটা জনগণের ট্যাক্সের পয়সা ছিল। প্রতি মাসে 2,000 কর্মী যদি 2,500 টাকা কম বেতন পায়, দরবার করা আমাদের সংবিধান সিদ্ধ এবং আন্তর্জাতিক আইনের যে ট্রেড ইউনিয়ন রুলস আছে সেই রুলসের সাথে এটা যায়। তাহলে কেন গত মাসের বেতন পায় নাই? তথ্য আবার আন্দোলন করবার জন্য। তাহলে গত 16 বছর ধরে আরো যারা যারা আন্দোলন করেছে তাদের কয়জনের বেতন কেটেছেন? রাতের ভোট করে দেওয়ার জন্য কোন কোন ডিসিএসপির চাকরি গেছে, কার কার বেতন কাটা গেছে? 24-এর ডামি নির্বাচন করে দেওয়ার জন্য সামরিক বেসামরিক কোন কর্মকর্তার বেতন কাটা হয়েছে? 14তে একতরফা নির্বাচন করে দেওয়ার জন্য কার কার বেতন কেটেছেন? বেতন কাটার এই বদমাইশি পলিসি থেকে বের হয়ে আসেন এবং এই মাসের মধ্যে ইমিডিয়েটলি যাদের যাদের টাকা কেটেছেন 7 বছর ধরে 2,500 টাকা করে, প্রত্যেকের টাকা ফেরত দেবেন। প্রত্যেককে যাদেরকে শোকজ করা হয়েছে শোকজ থেকে ফিরে আসবেন। যাদেরকে ন্যায্য ভাতা থেকে বঞ্চিত করেছেন গত 7 বছর ধরে তাদের ন্যায্য ভাতা ফেরায় দেবেন। যাদেরকে গত মাসের বেতন দেন নাই এই মাসের ভিতরে তাদের বেতন ভাতা পরিশোধ করে দেবেন। যদি আন্দোলন করবার কারণে ন্যায্য দাবি নিয়ে মাঠে নামার কারণে কারো চাকরিচ্যুত হয়, খোদার কসম কোন অন্তর্বর্তীকালীন সরকারের কোন ক্ষমতাধর উপদেষ্টাকে আমরা ক্ষমা করব না। 24-এর গণঅভ্যুত্থান যেই প্রতিবাদ করতে আমাদেরকে শিখিয়েছে, অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অন্যায্যতার বিরুদ্ধে, অধিকার হরণের বিরুদ্ধে, তার প্রত্যেকটা লড়াই সংগ্রাম চলবে। এবং একইভাবে আমরা বলছি, আজকে এই মুহূর্তে ক্যাবিনেট মিটিং চলছে, প্রধান উপদেষ্টাকে বলছি যেই উপদেষ্টারা মিসলিড হয়েছেন, অন্যায্যভাবে এই প্রকল্পগুলোর দায়িত্ব পালন করছেন না, তাদেরকে ডিসমিস করেন। এই ধরনের অযোগ্য উপদেষ্টাদের চাকরিতে থাকার দরকার নাই। তারা দেশের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা, জনগণের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন আকাঙ্ক্ষার জন্য বোঝা। এবং এই কারণেই মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টার এই চাকরিতে থাকার কোনো যৌক্তিক অধিকার আর থাকতে পারে না। এবং নারী বিষয়ক উপদেষ্টার এই চাকরিতে থাকার কোনো যৌক্তিক অধিকার আর থাকতে পারে না।